ঈদে শেকড়ের টানে বাড়ি ফিরছে লাখো মানুষ। ১.৫ কোটি মানুষ নানা ভোগান্তি মাথায় নিয়ে ছাড়ছে রাজধানী। তবে তুলনামূলক স্বস্তি শুধু ট্রেনে। বাসে আছে বাড়তি ভাড়া ও দেরিতে গাড়ি ছাড়ার অভিযোগ। তবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম দাবি করেন, নির্ধারিত ভাড়ায় স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। ঢাকা রেলওয়ে স্টেশনে স্রোত নেমেছে মানুষের। শেকড়ের টানে রাজধানী ছাড়ছে লাখো মানুষ। আবার যারা অনলাইনে টিকিট কিনতে পারেনি তারা যাত্রার দিন নিচ্ছে স্ট্যান্ডিং টিকিট। ট্রেন ছাড়া 2 ঘন্টা আগে বিক্রি হওয়া এই টিকিট কাউন্টারে যাত্রীর উপচে পড়া ভিড়। আর প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে পরিবার নিয়ে স্টেশনে মানুষের ঢল। কেউ যাচ্ছেন দক্ষিণাঞ্চলে, কেউ চট্টগ্রাম কিংবা সিলেটে। দীর্ঘ কর্মব্যস্ততা শেষে বাড়ি ফিরতে ফিরে যাত্রীর মুখে ছিল স্বস্তির হাসি। আনন্দটাই অন্যরকম, বাড়ি যাওয়ার কোনো ভোগান্তি নাই, কোনো স্টেশনে কোনো ভিড় নাই, টিকিটের স্বস্তিও আছে। অন্যান্যবার তো অনেক ধাক্কাধাক্কি এই করে আসতে হয়, এবার একটু মোটামুটি তার থেকে ভালো আছে। রেলওয়ের সর্বোচ্চ যাত্রী সেবা নিশ্চিতের চেষ্টা করছে বলে জানায় ডিভিশনাল ম্যানেজার মোহাম্মদ কামরুজ্জামান। আজকের দিনে এ পর্যন্ত প্রায় 18-19টা ট্রেন ছেড়ে গেছে এবং সবগুলো ট্রেনই 2-1টা ট্রেন ছাড়া সবগুলো ট্রেনই যথাসময়ে ছেড়ে গেছে। 2-1টা ট্রেন হয়তো 50 মিনিট 1 ঘন্টা লেটে গেছে। এদিকে বাসে সবচেয়ে বেশি মানুষ রাজধানী ছাড়ে। দূরপাল্লার বাসগুলো একের পর এক ছেড়ে যাচ্ছে দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চলের বিভিন্ন গন্তব্যে। যাত্রীরা কেউ বাসের জন্য অপেক্ষা করছেন, কেউ আবার শেষ মুহূর্তে টিকিটের খোঁজ করছেন। টিকিট নাই বলতেছে, কইতেছে বক্সে যাইবেন, আমি বলছি না বক্সে যাব না। ভাড়া ধরেন আমাদের নরমালি ভাড়া 400-500, তো এখানে চায় 800-1000। ধরেন যদি বলে 12টা, ওটা 1.5টা 1.5টা। একই জায়গা, যে জায়গায় যাব আমরা 700 করে যাইতাম, সে জায়গায় এখন 900 করে যাচ্ছি। রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় তিনি দাবি করেন, ঈদ যাত্রায় গণপরিবহন নির্ধারিত ভাড়া নিচ্ছে এবং মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে। বাস স্ট্যান্ড এবং বাস কাউন্টারগুলিতে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো অভিযোগ অথবা দৃশ্যমান কোনো প্রমাণ আমরা এখনো পর্যন্ত পাইনি। নির্ধারিত ভাড়াই সবাই নিচ্ছে। আবার এখানে দেখবেন যে আমাদের এই যে ভিজিলেন্স টিম আছে, মনিটরিং সেল আছে, পুলিশ কন্ট্রোল রুম আছে, সেখানেও কোনো অভিযোগ ওরকম নেই। যাত্রীর তুলনায় পরিবহনের সংখ্যা কম থাকায় সীমাবদ্ধতার কথাও জানান সেতুমন্ত্রী। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, এটা অস্বীকার করা যাবে না। যাত্রীর তুলনায় পরিবহন কম। 3 দিনের মধ্যে 1.5 কোটির উপরে লোক ঢাকা ছাড়তে চায়। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 23 কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টি ও যমুনা সেতুর সংযোগ সড়কে এই যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে ঘরমুখ মানুষ। তবে জেলা পুলিশের পক্ষ থেকে যানজট নিরসনে মহাসড়কে বিভিন্ন স্থানে 1000 পুলিশ মোতায়েন করা হয়েছে।